রোহিত রয় লিখছেন যে আগে থেকে সাউন্ড ওকে বলে দিচ্ছে। আরে এক্স্যাক্টলি তাই। ইনফ্যাক্ট আমি যখন পরে কমেন্ট গুলো পড়ি, মানে লাইভ ভিডিওটা হয়ে যাবার পর যখন আমি আপলোড হয়ে যায় ভিডিওটা, আমি তখন কমেন্টে দেখি আমাকে বলেন অনেকে, দিদি আপনি সবসময় এসে সাউন্ডটা চেক করে বসেন না কেন? মানে সাউন্ড, আমি সাউন্ড কি করে চেক করব? আমি যখন লাইভে আসি তখনই আমি আরেকটা ফোন থেকে সাউন্ড আমি শুনি যে ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা, ওই জন্যই আমি জিজ্ঞেস করি যে সাউন্ড ওকে আছে কিনা। তো ভালো লাগলো যে আগে থেকে হ্যাঁ হ্যাঁ সাউন্ড ওকে আছে, আপনি স্টার্ট করুন, এরকম একটা ব্যাপার। আমি বাংলাদেশ থেকে দেখছি, চলুন অনেক অনেক ধন্যবাদ। অল ওকে দিদি, শুরু করো, একদম শুরু করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুধু জয় শ্রীরাম বলছেন কেন? জয় জগন্নাথ বলুন, না হলে চাপ হয়ে যাচ্ছে চারিদিকে। মনে হয় কোথাও ঘুরতে গিয়েছিলে। একদম নয়, আমি কোথাও ঘুরতে যাইনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যেহেতু একটুখানি কোর্ট যাওয়া স্টার্ট করেছি, তো সেই কারণে টাইমের প্রবলেম হচ্ছে জানি আমি, তারপরেও আমি রাত্রে এলাম। মানে সত্যি একটু প্রবলেম হচ্ছে। আপনারা অনেকেই বলছেন যে দিদি কেন এত ইয়ে হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে টাইমের, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সবটা সেটেল করানো, অসুবিধা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে বাজে এখন 11টা 12, কিন্তু একটি ভিডিও দেখে আমি ভীষণ বিচলিত। যে ভিডিওটি দেখার পর আমি ভাবলাম যে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার না করলে রাতের ঘুমটাই ভালোভাবে আসবে না। তো সেই ভিডিওটি একবার দেখাই আপনাদেরকে, ভালো লাগবে আপনাদেরও। দেখুন আজকে আমি আগে থেকে বলবো না, ভিডিওটি দেখে আপনারা বলবেন যে আমি ঠিক কি দেখাতে চাইছি। দেখুন তো চিনতে পারছেন কিনা কাউকে এখানে, দেখুন তো চেনা যাচ্ছে কিনা, কিছু লাগছে চেনা জানা, দেখা যাচ্ছে স্ক্রিনে? পারফেক্ট। দেখুন তো কেউ একজন টেনশনে আছেন, খুব চিন্তা ভাবনা চলছে, চারিদিকে সবাই মোবাইলে ফটো তুলছে, কিন্তু একজন দেখুন নখ কাটছেন আর একজন চুপটি করে দেখছেন। এ ভাই ইয়ে ক্যা হো রাহা হ্যায়, ভাই ইয়ে ক্যা হো রাহা হ্যায়। চিনতে পারছেন আপনারা? হ্যাঁ, চিনতে পেরেছেন নাকি পারেননি? নামটি লিখুন। বিজেপি সরকার বা এই তৃণমূল কংগ্রেসের সরকার পরিবর্তনের আগেও আমি গলা ফাটিয়ে বলেছি, আজ তো বলবোই, আজ তো সময় সুযোগ, আজ বলবো না তো কবে বলবো? সুপ্রতিম সরকার, মনে পড়ছে? আরজিকর থেকে একের পর এক ইনসিডেন্ট মনে আছে, মানে একদম ডট টু ডট মনে আছে। পাশে রয়েছেন জাভেদ সামিম, নখ কাটছেন। শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, উনি নখ কাটছেন। সুপ্রতিম সরকার দেখছেন যে ভাই কি হবে। প্রথমে যিনি সিএম, মানে শপথ যেহেতু শুভেন্দু অধিকারী নিয়েছেন, তো এক্সপেকটেশন ছিল আগে দুদিন চেয়ারে বসবেন, একটু রিল্যাক্স, তারপর তো। কিন্তু এ কি, শুভেন্দু অধিকারী শপথ নিতেই একের পর এক বদলির খবর অলরেডি আসতে লেগেছে, যেখানে একজন সরকারি কর্মীকে তো মোটামুটি বলতে পারে নবান্ন থেকে তুলে একদম প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি জানাবো আপনাদেরকে, কিন্তু একটু সুপ্রতিম সরকারকে নিয়ে বলি। প্রথমে দক্ষিণবঙ্গ এডিজি ওয়াগেরা ছিলেন যখন আরজি করের ঘটনা ঘটে, যখন প্রেস কনফারেন্স করতে বসতেন তখন মনে হতো যে উনি সরকারি উর্দি পরে অফিসার কম তৃণমূল কংগ্রেসের কোনো বক্তা বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, না মনে পড়ছে তো আপনাদের নিশ্চয়ই। তো এইভাবে বক্তব্য রাখতেন। শোনা যায় আবার অভিষেক ব্যানার্জি অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, কলকাতার পুলিশ কমিশনার করে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার সিআইডি হেড। যখন মোফাক্কেরুল ইসলাম অ্যারেস্ট হয়েছেন, সেই জুডিশিয়াল অফিসারদের অ্যাটাক করার ব্যাপারটা যখন হাইলাইট হয়, তখন মমতা ব্যানার্জি বুক ঠুকে বলেছিলেন যে আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে। তখন হেড কে ছিল? সুপ্রতিম সরকার। ইমিডিয়েটলি কমিশন জানার পর ওনাকে ট্রান্সফার করেন যে এ তো ভাই ডুবিয়ে দেবে। কি করছে, মানে এত লেভেলে গিয়ে কি করে কারোর হয়ে কাজ করা যেতে পারে, মানে এত তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হলে হবে? তো বিষয়টা এইরকম ছিল। হেড থেকে এইভাবে মানে একদম পুরো সিআইডি হেড, তারপর ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবার এখন তো দেখছি বসে আছেন উনি, নখ কাটছেন। মানে ভাই ইয়ে ক্যা হো গয়া শুভেন্দু অধিকারী। আর যাই হোক, জোশ কিন্তু হিউজ ছিল 2021 সালে ভরাডুবির পর, যখন বিভিন্ন পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারীকে আঙুল দেখিয়ে কথা বলতেন, চিৎকার করতেন, তখন এই শুভেন্দু অধিকারী নিজে বলতেন যে নাম লিখে রাখছি ভাই, পরে দেখে নেবো, নাম লিখে রাখছি, কাউকে ভুলবো না, দাও চটিচাটা পুলিশ। আজ ওর জন্যই ক্ষমতা পরিবর্তনশীল। সুতরাং যেটা সঠিক তার সাথেই থাকা উচিত, যেটা বেঠিক তাকে বেঠিক বলা উচিত, অর্থাৎ সত্যের পথে চলা উচিত, যেটা আমি প্রথম দিন থেকে করে এসেছি। তো আজকেও গর্বের সাথে বলতে পারছি আমি আপনাদের সামনে যে এই সুপ্রতিম সরকারকে নিয়ে আমি আগেও বলেছিলাম, আজও বলছি। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যেখানে শুভেন্দু অধিকারী ব্রিগেডে যখন শপথ নিচ্ছেন, কলকাতায় যখন হিস্টোরিক্যাল মুভমেন্ট হচ্ছে, কেন 20 জন মুখ্যমন্ত্রী, ভিভিআইপির মতো ব্যাপার, যারা ভিআইপি পাস নিয়ে ঢুকেছেন তারাও ভিআইপি ট্রিটমেন্ট পাননি, কারণ কাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে? এত 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 ভিভিআইপি লোকজনে ভর্তি, কে কাকে দেখবে, কার দিকে তাকাবো, কার দিকে ক্যামেরা ফোকাস করবে? তো সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজের কালীঘাটের বাড়ি থেকে
রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। এটাই তো হচ্ছে কথা, এটাই তো হচ্ছে সময়ের মার, যেটাকে বলা হয় ধৈর্য এবং সহ্য, দুটোই নিজের মধ্যে রাখতে হবে, সময় অতি অবশ্যই আসবে। আজ যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিপিএম চলে গেছে মহাশূন্যে, সেই বাম এবং অতি বামকে এখন আহ্বান জানাতে হচ্ছে যে আমি 4টে থেকে 6টা পর্যন্ত অফিসে আছি, কারা কারা আসবেন চলে এসেছেন যেন। সেই বাম বলছে আজ মনে পড়লো, বাম বলছেন আমরা তো শূন্য, এখন আমাদেরকে মনে করে কি লাভ। হ্যাঁ, বাম বলছেন শতরূপ ঘোষ তো এটা পর্যন্ত বলে দিয়েছিলেন যে চোরকে শূন্যই থাক, ওই চোরকে সাপোর্ট করারই নেই। পরিস্থিতি, যে দল, যে সিপিএম এইবার 0.79% ভোট শেয়ার পেয়েছে, 0.79, তার সাপোর্ট চাইতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে একটা ঘরের মধ্যে দুটো চৌকি পেরে বসে 4টে লোককে নিয়ে। তাহলে যখন ক্ষমতায় রয়েছিল, যখন ক্ষমতায় আপনি ছিলেন, তখন এইরকম করা উচিত ছিল না, বিরোধীকে পারমিশন দেবো না, বিরোধী তো কালীঘাটের রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। তাহলে আজ এতটা ভয় লেগেছে যে যদি ওপেন মিটিং করা হয় তাহলে সাধারণ মানুষ যদি চোর বলে দেয় কি করে সহ্য করবেন? কারণ দেখলেন তো এখানে মোহ মৈত্রের ব্যাপারটা কি হলো। তো সময় কারোর বাবার না, কিন্তু কুণাল ঘোষের ব্যাপারটা কেন আপনারা ভাবছেন না? কুণাল ঘোষ তো খারাপ লাগছে, বঞ্চিত বেচারা, কি ইকুয়েশন দিতেন আমরা 230 240, যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কুণাল দাদা তাহলে কি হলো আপনার, তো ইকুয়েশন মিললো না, তখন বলছেন যে আমি তো দলের মুখপাত্র, দলের শেষ দিন পর্যন্ত আমাকে বলতে, মানে দল যখন শয্যাশায়ী হবে তখনও কুণাল ঘোষ কিন্তু বলবেন যে এই তো আমরা রয়েছি, মানে এটাই তো তার মানে যে দলের শেষ দিন পর্যন্ত দলের সাথ ছাড়া যাবে না, এটাই হচ্ছে বিষয়। তো সেই কুণাল ঘোষকে আজকে বঞ্চিত করা হলো। কেমন বঞ্চিত করা হলো? যে আজকে অভিষেক ব্যানার্জি যখন পদ দিচ্ছেন বড় বড় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, ভালোই এটা হতে পারে যে কোনো রাজ্যে নেই, কিন্তু আছে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তো সেখান থেকেও পদ দেওয়া হচ্ছে। কুণাল ঘোষ বেচারা বেলেঘাটায় জিতে, কত কপাল খারাপ হলে এরকম হয়, এতদিন পর্যন্ত গলা ফাটালেন লাস্ট 5 বছর, চিৎকার করার পর যখন নিজে জিতলেন তো সরকারই নেই আর, মানে এর থেকে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে একবার ভাবুন। তো সেই কুণাল ঘোষ আজ আপনি বঞ্চিত, কারণ এখনো তৃণমূল কংগ্রেস আপনাকে ভরসা করতেই পারছে না যে আপনি দলের না দলের বাইরের। আপনি বলছেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত রয়েছে, কিন্তু দল কি আপনাকে চাইছে? দল তো আপনাকে সন্দেহের চোখে দেখছে। কেমন সন্দেহের চোখে ভাবুন একবার বিষয়ে। বিধানসভায় শোভন দেবকে করা হয়েছে বিরোধী দলনেতা, তার আবার ডেপুটি ব্যাপারও আছে, ডেপুটি বিরোধী দলনেতাও করা হয়েছে, দুটো সিট, যার মধ্যে একজন হচ্ছেন অসীমা পাত্র মহিলা, আর একজন হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়। হায় রে কুণাল ঘোষ, আপনার চিন্তা করার মতোই অবস্থা। নয়না বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। উত্তর কলকাতার যত ঝামেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাপস রায় যে বিজেপিতে জয়েন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, সাদা হাতি নামে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, ওখানকার লোকজন এমনি ওটা হাইলাইটেড, মানে ওটা তাপস রায়ও বলতেন ওনাকে সাদা হাতি, মানে আমি টিজ করে বলছি না, উনি ওই নামেই পরিচিত। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমপি, ওনার বউ হচ্ছেন এমএলএ। এবার তাপস রায়রা বলছেন যে এত যোগ্য ব্যক্তি থাকতে, যে ব্যক্তি এমপি হওয়ার পর দিল্লিতে পড়ে থাকে, যার অর্ধেকের বেশি কাজ আমাদেরকে করতে হয়, তো তৃণমূল কংগ্রেস কি আমাদের মধ্যে কাউকে যোগ্য খুঁজে পাচ্ছে না? এমপি টিকিট সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই কেন? আমরাও তো রয়েছি, আমাদের মধ্যে কাউকে দিলেই হয়, কারণ কাজ তো আমাদেরকে করতে হয়, উনি তো থাকেন দিল্লিতে। তো এবার অভিষেক ব্যানার্জি এখানে ম্যাটার করে, তো শোনা হয়নি টিকিটটা আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়। তাপস রায় রেগে গেলেন, বললেন থাকলো তুমি আর তোমার দল, আমি তো চললাম। আর যে টাইমে এসেছেন তখন তো বিজেপির তো খুব একটা ভালো অবস্থাও নয়, তারপর 2024-এর ইলেকশন হয়েছে, ইলেকশনে ভরা ডুবি, অনেক খারাপ সময় এসেছেন। আচ্ছা, তো সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে, নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আলোচনা চলছে যে একজন এমপি একজন এমএলএ, সব কি তোমরাই ভাই লুঠে নেবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ দলের যখন ভরা ডুবি, তখনও অভিষেক ব্যানার্জি ভরসা করছেন নয়না বন্দ্যোপাধ্যায়কে। ভাবুন উত্তরপাড়ার লোকজন, এবং ভাবতে থাকুন যে দল কতটা বাড়ি কেন্দ্রিক হলে এরকম হয়। শুধু তাই নয়, আজকে যখন শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছিলেন তখন আমার মনে পড়লো একটি স্টোরি, যেটা আমি শুনেছিলাম হালকাভাবে। সেটা হচ্ছে দিদি সরকার তো করলেন, 2011-তে বাম্পার ব্যাপার সরকার করলেন কংগ্রেসের সাথে জোট করে, সরকারে আসতেই প্রথমে লাথি মারলেন কংগ্রেসকে। আজ